নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আমাদের এই রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। কি ভাবছো গাছ থেকে পেরে নিয়ে এলাম? একদমই না, বাজার থেকেই কেনা। যাদের কাছে গাছ আছে তারা তো গাছ থেকে পারবেই। গাছ থেকে পেরে খাওয়ার মজাটা অবশ্যই আলাদা। তো দেখতে পাচ্ছ আমরা এখানে আমড়া নিয়ে নিয়েছি, একদম দেশি আমড়া। এবার এই আমড়াটাকে আমরা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দুভাগ করে নিয়েছি। আজকে তোমাদের সামনে এই আমড়া দিয়ে করে দেখানো হবে আমড়া দিয়ে তিল দিয়ে চাটনি। তার জন্য লাগবে আমাদের একদম কচি আমড়া। এবার দেখো তোমাদের সামনে এই যে চামচটা দেখাচ্ছি, ঠিক এই চামচের 2 চামচের মতো আমরা তিল নিয়ে নিয়েছি এবং তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। অবশ্যই জল দিয়ে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মিহি করে বাটা হয়েছে কিন্তু। আর এখানে কিন্তু আমরা অবশ্যই সাদা তিল নিয়েছি, এখানে সাদা তিলই নিতে হবে। আর সাদা তিলটা যে কোনো মুদিখানার দোকানে আরামসে পাওয়া যায়। আর এটা যেহেতু চাটনি রেসিপি তাই মিষ্টির জন্য আমরা এখানে চিনি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গুড় নিতে পারো, কিন্তু আমাদের মতে গুড়টা দিলে অতটা টেস্টটা কিন্তু ভালো আসবে না। তার সাথে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন। তার সাথে আমাদের রান্নাটা হবে একদম সর্ষের তেলে। দেখো তেল কিন্তু আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমড়া, সেটা এবার আমরা ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ একটু একটু করে লাল রং ধরতে শুরু করে দিয়েছে আমড়াটার মধ্যে। এবার আমড়াটা সিদ্ধ করার জন্য আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমরা প্রত্যেকেই জানি নুনটা আমাদের সমস্ত সবজিকে তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করে। দেখো কত সুন্দর করে আস্তে আস্তে লাল রং ধরতে শুরু করে দিয়েছে। দেখো আমাদের আমড়াটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমরা আমড়াটাকে একটু সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে তাড়াতাড়ি আমড়াটা সিদ্ধ হয়ে যায়। আমড়াটা যেহেতু আমাদের প্রথমেই বলেছি কচি ছিল, তাই মানে ভাজতে ভাজতেই অনেকটা বেশ সিদ্ধ হয়ে এসেছে। এবার ভালো মতো সিদ্ধ করার জন্য আমরা এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা খুলে দেখো আমাদের জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তার সাথে আমড়াটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমড়াটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দেবো, কারণ মিষ্টি জিনিস দিয়ে দেওয়ার পর আর কিছু সিদ্ধ কিন্তু হবে না। তাই ভালো করে আগে আমড়াটা সিদ্ধ করে নেব, তারপর আমরা মিষ্টি জাতীয় জিনিস মানে চিনি অথবা গুড় অ্যাড করব। এখানে আমি আবারও বলছি, গুড় দিলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না। তোমরা মানে একটু চিনি দিয়ে একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আর যাদের একান্তই চিনিটা দেওয়া যাবে না তারা তখন গুড় দিয়ে ট্রাই করো। দেখতেই পাচ্ছ চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। সামান্য পরিমাণ জল দিলাম যাতে একদম কড়াইয়ে লেগে না যায়, খুব একটা ড্রাই যাতে না হয়ে যায়। এবার দেখো চিনির সিরাপে আমরা ভালো করে আমড়াটা ফুটিয়ে নিচ্ছি, যাতে আমড়ার মধ্যে মিষ্টি ভাবটা ঢুকে যায়। চিনিটা দেওয়ার পর একটু ফুটে উঠলে আমরা দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল। এই সেম পদ্ধতিতে তোমরা কিন্তু কাঁচা আম দিয়েও এইভাবে চাটনি বানাতে পারো। আমাদের আমড়া দিয়ে তিল দিয়ে চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলে যদি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। দেখো আমাদের আমড়া তিল কিন্তু একদম রেডি। আমাদের আমড়াটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চিনির মধ্যে ভালোভাবে মজে গেছে। দেখো আমাদের যেহেতু রান্না শেষ তাই আমরা গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমরা নামিয়ে নেব। দেখো তাহলে আমাদের এই দেশি আমড়ার তিল দিয়ে চাটনি কিন্তু একদম রেডি। কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছিল না সেই প্লাস্টিক চাটনি, মানে যেটা পেঁপে দিয়ে তৈরি হয় সাদা রঙের যে চাটনিটা। তো দেখো আমাদের এই দেশি আমড়ার চাটনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আর আমাদের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তো তবে তোমরা তোমাদের বন্ধু বা ফ্যামিলি মেম্বার্সদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। চলো টাটা, আবার দেখা হবে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।